যুবসাথীর বদলে এবার চালু হবে যুব শক্তি প্রকল্প। ১,৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে নতুন একটা প্রকল্প, নতুন একটা ঘোষণা কিন্তু হতে চলেছে। শুধু তাই নয়, আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা উৎসাহ ভাতা সঙ্গে কাজের ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু করা হবে। এমনই কিন্তু একটা ঘোষণা বিজেপির তরফ থেকে আসতে চলেছে। এমনিতেই আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের মাঝেই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিশ্রুতি দেওয়া মানে ইস্তেহার প্রকাশ করা কিন্তু শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের ইস্তেহার নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম কী কী ঘোষণা হয়েছে। এবার বিজেপির তরফ থেকে নতুন একটা ইস্তেহার আসতে চলেছে, যেখানে এই সমস্ত একাধিক বড় বড় ঘোষণা কিন্তু হতে চলেছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের বদলে যুব শক্তি প্রকল্প এবং সেখানে ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তবে আবারও বলবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না। চলুন প্রথমে আমরা কী কী আপডেট উঠে এসেছে সেটা আগে দেখে নিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে এই প্রকল্পের বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন, যুবসাথীর পাল্টা যুবশক্তি, স্বস্তি বিজেপির সমীক্ষায়। তো বুঝতে পারছেন, রাজ্য সরকার যেমন যুবসাথী প্রকল্প চালু করেছে, যেখানে আবেদন করলে আপনি ১,৫০০ টাকা পেতে পারেন। এবার বিজেপি ক্ষমতায় এলে যুবশক্তি প্রকল্প চালু করা হবে, যেখানে ১,৫০০ টাকা নয় ৩,০০০ টাকা করে প্রতি মাসে বেকার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই বিষয়ে কি আপডেট উঠে এসে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে। এই যে দেখুন, ২০২৬ মার্চের ২২, একদম নতুন আপডেট দেখাচ্ছি, ঠিক আছে। চলুন কি কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে এই প্রতিশ্রুতি অনুযায়ী দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের মাঠে প্রার্থীদের লড়াই চলার পাশাপাশি যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিশ্রুতির লড়াইও চলছে জোর কদমে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে তৃণমূল, বিজেপিরও সংকল্পপত্র তৈরির কাজ চলছে জোর কদমে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে ইস্তেহার প্রকাশ হয়েছে, যেটা নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছি। এবার কিন্তু বিজেপির যে ইস্তেহার মানে সংকল্পপত্র, সেটাও তৈরির কাজ চলছে জোর কদমে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ থেকে ২৮ মার্চের মধ্যেই প্রকাশ হতে পারে বিজেপির নির্বাচনী সংকল্পপত্র। তো বুঝতে পারছেন, ২৬ থেকে ২৮ তারিখের মধ্যেই এই নতুন সংকল্পপত্র বিজেপির তরফ থেকে প্রকাশিত হয়ে যেতে পারে। এবার দেখুন, বলা হয়েছে সূত্রের খবর, সেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রকল্পের ধাঁচেই প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। তবে আর্থিক অনুদানের পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়ানোর কথা বলতে পারে তারা। তো বুঝতে পারছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি ১,৫০০ টাকা পান, তাহলে এমনিতেই আগেই ঘোষণা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ঠিক একইভাবে যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্পেও কিন্তু ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। কি বলা হয়েছে দেখুন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দলীয় স্তরে মোর্চাভিত্তিক প্রস্তাবগুলি একত্রিত করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাদের শেষ মুহূর্তের সংযোজন বিয়োজনের পরেই সংকল্পপত্র প্রকাশ করে দেওয়া হতে পারে। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই প্রথম সারির একাধিক বিজেপি নেতা প্রকাশ্যেই বলেছেন, ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম বদলে হবে অন্নপূর্ণা যোজনা, আর এই প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে হবে ৩,০০০ টাকা, অর্থাৎ মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন, যা তৃণমূল সরকারের এখনকার প্রদেয় ১,৫০০ টাকার দ্বিগুণ। দেখুন, বলা হয়েছে আবার যুবসাথী প্রকল্পে তৃণমূল সরকার প্রতি মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে। বিজেপির সূত্রের খবর, বিজেপি যুবশক্তি প্রকল্প আনতে চলেছে। তো বুঝতে পারছেন, বিজেপির তরফ থেকে নতুন একটা প্রকল্প আসতে চলেছে, যার নাম হচ্ছে যুবশক্তি। আর সেই প্রকল্পে আর্থিক অঙ্ক বর্তমান সরকারের আমলের প্রদেয় অর্থের দ্বিগুণ হতে চলেছে। মানে যুবসাথী প্রকল্পে এখন ১,৫০০ টাকা দেওয়া হচ্ছে, আর যুবশক্তি প্রকল্পটা চালু হলে এখানে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে। দেখুন, বলা হচ্ছে এর আগেই অবশ্য যুব মোর্চার তরফ থেকে সংকল্পপত্র কমিটির কাছে প্রস্তাব গিয়েছিল, মাধ্যমিক উত্তীর্ণ ১৮ থেকে ৪০ বছর বয়সীদের যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণরত অবস্থায় মাসে ২৫,০০০ টাকা উৎসাহ ভাতা দেবে সরকার। তো বুঝতে পারছেন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় এবং আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে এই যে উৎসাহ প্রশিক্ষণ মানে ট্রেনিং নেওয়া হবে, আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন আপনাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হবে ২৫,০০০ টাকা। তো বুঝতে পারছেন, দারুণ কিন্তু একটা ঘোষণা হতে চলেছে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে যারা প্রশিক্ষণ নেবে তাদের জন্য যেমন কর্মসংস্থান এবং উৎসাহ ভাতা দেওয়া হবে, অর্থাৎ আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, আপনার কাজও হতে পারে, অর্থাৎ আপনি যদি ট্রেনিংয়ে সফল হন আপনাকে চাকরি দেওয়া হবে, সঙ্গে উৎসাহ ভাতা তো পাচ্ছেনই। তেমনি যারা সেই যোগ্যতা মান করতে পারবেন না, অর্থাৎ ধরুন আপনি এই যোগ্যতা মান অর্জন করতে পারলেন না, আপনি ট্রেনিংয়ে পাশ করতে পারলেন না বা চাকরি পেলেন না, কাজ পেলেন না, সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে তারাও বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ ভাতা পাবেন বলেই সূত্রের খবর। অর্থাৎ তাদেরকে মাসে
3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, অর্থাৎ এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বিজেপির তরফ থেকে নতুন সংকল্পপত্র আসতে চলেছে, যেখানে এই ধরনের বড় বড় ঘোষণা কিন্তু হতে পারে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা হতে পারে, এবং যুবসাথী প্রকল্পের যে নামটা রয়েছে সেই যুবসাথীটার নাম বদলে যুবশক্তি হতে পারে। এবং এই দুটো প্রকল্পেই ডবল টাকা কিন্তু আপনারা পেতে পারেন। 1,500-এর বদলে 3,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, সঙ্গে 25,000 টাকার উৎসাহ ভাতা তো রয়েছে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় এইটা প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু একটা বিখ্যাত জনপ্রিয় সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর সর্বশেষ জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন এবং নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। সাধারণ মানুষদের জন্য যে সমস্ত ঘোষণাগুলো হয়, সেটা রাজ্য সরকার বলুন বা বিরোধী দল বলুন, সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আমরা, এবং প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেটগুলো দিই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন, এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেননি, ঝটপট আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।